ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব আহমেদ হোসেন, আপনার কাছে আমি শেষ কথা শুনবো যে মান্না ভাই, আপনি যদিও বলছিলেন যে স্থিতিশীল আছে, মান্না ভাই বলছেন যে তার ওই কথাই, যদি আমি এক কথায় বলি যে এইভাবে আসলে গণতন্ত্র চলতে পারে না। আপনি, আপনার কাছে শেষ কথা শুনবো জনাব আহমেদ হোসেন। ধন্যবাদ আপনাকে। মান্না ভাই তো বলেছেন, মান্না ভাই লাইন থেকে বলেছেন, মান্না ভাই তারা একটা তৃতীয় ধারা তৈরি করতে চাচ্ছেন, সেই কারণে তার স্ট্যান্ড থেকে, পলিটিক্যাল স্ট্যান্ড থেকে কথা বলেছেন। মান্না ভাই যে নিরপেক্ষ ব্যক্তি কথা বলা যাবে না, মান্না ভাইয়ের মাঝে মাঝে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি নেই, আউটলুক নেই, একথা বলা যাবে না। নিঃসন্দেহে মান্না ভাইয়ের মাঝে পলিটিক্যাল ফিলোসফি নেই, একথা বলা যাবে না। তো মান্না ভাইয়ের পলিটিক্যাল ফিলোসফি আর আমাদের ফিলোসফির খুব একটা দূরত্ব নেই, কাছাকাছি। কারণ মান্না ভাই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিশ্বাস করেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করেন। মান্না ভাই এবং এই আদর্শকে লালন তিনিও করেন, আমরাও করি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনি দেখুন একটা জিনিস, যে আমরা কোথায় যাচ্ছি। আপনি এবার ঈদ দেখেন, ঈদের আগে আপনার হঠাৎ করে হরতাল, জামাত হরতাল দিয়েছে, তারপরে বিএনপি হরতাল দিয়েছে। মানে জামাতের সাথে একাত্মতা ঘোষণা করা, হোয়ারেজ তারা কিন্তু বেশি ধর্মকে ব্যবহার করে। জামাত আপনার যখন ঈদ সামনে, মানুষ হজে যাচ্ছে, সেই সময় হরতাল দেওয়া, অথচ তারাই কিন্তু ধর্মের নামে বেশি বক্তব্য রাখে। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এর আগে অনেক বক্তৃতা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন যে নৌকা মার্কায় ভোট দিলে কিন্তু আপনার এই ভারত ওই ফেনী পর্যন্ত চলে আসবে, আপনার উলুধ্বনি হবে, মসজিদগুলোতে আজান বন্ধ হয়ে যাবে, উলুধ্বনি হবে। এই সমস্ত কথাও কিন্তু বলা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। মানে যেটা মান্না ভাই বললেন যে ধর্মের কার্ডকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া, এই কাজটা বিএনপি বারবার করার চেষ্টা করেছে, কিন্তু ইনশাল্লাহ ফেল করেছে। এবং ধর্মের কার্ড সবসময় ব্যবহার করা যায় না। আর আপনি যেটা কথা বলছেন, দুর্নীতিবাজরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, মানুষ কিন্তু হাসে। হাওয়া ভবনের দুর্নীতির যে এত বড় ইতিহাস, সেই দোহাই দিয়ে অনেকে, অনেক আপনাদের দলের মধ্যে অনেকে দুর্নীতি করতে পারবে। আমি তো বলছি, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটাকে আমি রিপিট করছি, দুর্নীতিবাজ তিনি যেই হন, এবং তিনি কিন্তু গণভবনে ৫ জানুয়ারি নির্বাচনের পরে গণভবনে যে প্রথম সাংবাদিক সম্মেলনটা হলো, তিনি সেখানে বলেছেন যে দুর্নীতিবাজ যেই হোক তার দায়িত্ব আমি নেব না। এটা কিন্তু প্রধানমন্ত্রীর কথাটাকে আর মেসেজ ধরবেন। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু বাংলাদেশে কেন, সব দেশেই আসছে, আমেরিকাতে হয়, জাপানে হয়, ভারতেও হয়। কাজে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটা আমাদের আছে, থাকবে। এক, আপনি যেটা বলছেন যে ডেমোক্রেসি, হ্যাঁ, গণতন্ত্রের সংজ্ঞা এক একজন একভাবে বলে, ডেমোক্রেসির সংজ্ঞা একজন এক একভাবে দেয়। এখন যদি বলেন যে পাকিস্তানের ডেমোক্রেসি আছে, একটি ভঙ্গুর ডেমোক্রেসি আছে, সুতরাং বাংলাদেশে যে ডেমোক্রেসি আছে, এই ডেমোক্রেসি আছে, থাকবে। এবং আপনার সংবিধানের সুপ্রিমেসিকে এস্টাবলিশ করা হচ্ছে আজকে আমাদের সরকার। ধন্যবাদ। আমি আরেকটা কথা বলছি, সুতরাং এখন এই পথে, আপনার শান্তির পথে, গণতন্ত্রের পথে, উন্নয়নের পথে বিএনপি যদি সেখানে সন্ত্রাসের পথ বেছে নেয়, সেই ক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে জনগণের পক্ষে দাঁড়ানো, জনগণের নিরাপত্তা। আপনাকে ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। আজম ভাই, আপনি যদি 40 সেকেন্ড বলেন। আমি 40 সেকেন্ডেই বলবো যে বিএনপি, ওই যে আমি যে আগের বক্তব্যটা দিলাম, যে বিএনপি যদি সন্ত্রাসের পথ বেছে নেয়, অর্থাৎ মাঠে নামার আগেই তারা বিএনপির উপরে সন্ত্রাস দেখছে, এই যে কাল্পনিকতাকে জনগণের সামনে তুলে ধরতে চাচ্ছে, এটা জনগণ বিশ্বাস করে না। আর উনি পিস কিপিং এর কথা বলছেন, পিস কিপিং কিন্তু প্রথম শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, এটা ওনারা ভুলে গেছেন। আর হরতাল, আমরা কি জামায়াতের কারণে হরতাল দিয়েছি? জামায়াতের যে নেতার জাজমেন্ট হয়েছে অ্যাপিলেট ডিভিশনে, তার জন্য জামায়াত 3 দিন হরতাল দিয়েছিল। আমরা কি জামায়াতের হরতাল দিয়েছি? আপনারা আলাদা হরতাল দিয়েছেন। তাহলে এই যে কথাগুলোকে বলা, আর উলুধ্বনি, কবে ম্যাডাম খালেদা জিয়া বললেন যে আওয়ামী লীগে ভোট দিলে উলুধ্বনি হবে, দেশ ভারত হয়ে যাবে, এই সমস্ত সেন্টিমেন্টের কথা বলে তারা ভারতের পক্ষে নিয়ে তারা এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতি। খালেদা 2 সেকেন্ড বলবো, হাওয়া ভবনের রাজনীতি পরিষ্কার হয়ে গেছে যে হাওয়া ভবন কোনো দুর্নীতি করে নাই, এবং জাজ কোর্ট তারেক রহমানকে পরিষ্কার বলে দিয়েছে যে তিনি কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নন, তার বিরুদ্ধে কোন রকমের। মান্না ভাই, আপনার কাছে শুনবো শেষ কথা। প্রশ্ন বললেন 30 সেকেন্ড। আমার আর কোনো প্রশ্ন নাই, কারণ হচ্ছে যে প্রশ্ন করার সময় নেই। মানে তারা পরস্পরকে অভিযোগ করেন, নিজেদেরকে স্ট্যাবলিশ করবার চেষ্টা করেন, কিন্তু আমি দেখি যে অভিযোগগুলো ঠিক মতো জমে না, নিজেদেরকে প্রতিষ্ঠা করবার কাজটা ভালো মতো করতে পারছেন না। যেমন হচ্ছে গণতন্ত্র যেরকম আছে এটা চলবে, এটা গণতন্ত্র চলছে না।
Right. তো তাহলে এটাকে আপনি কি বলবেন? ঠিক একইভাবে ওনারা বলতে পারছেন না যে না দুর্নীতি আমরা যখন আসবো তখন কিন্তু দুর্নীতি হবে না, আমরা কোনো দুর্নীতি করি, এই আমাদের পদক্ষেপ নাই। দুটোই ফাঁপা এই অর্থাৎ মনে করি। আর দুটো ফাঁপা জায়গায় আমি আসলে শেষ করে আপনাদের ম্যাডাম তিনজনকে অনেক বলেছেন যে ধন্যবাদ। কিন্তু বলছেন এই যে ছিল নতুন আজকের ধারা বাংলাদেশে, রাজনীতি দেখা আমরা হচ্ছে করব। আগামীকাল এই সময়। শুভরাত্রি।